প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দূরত্ব এবং উচ্চতা বিষয়ক অঙ্কের কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে তোমাদের 10 অনুশীলনী অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 10 থেকে কাজের একটি অঙ্ক তুলে রেখেছি, যেখানে দেওয়া আছে আমাদের চিত্রে এবি একটি গাছ, চিত্রে প্রদত্ত তথ্য থেকে গাছটির উচ্চতা নির্ণয় করো, গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তো আমরা এই প্রশ্নের সলভ করব, কিন্তু আমাদের এই প্রশ্ন সলভ করার আগে তোমরা যে জিনিসটা প্রথমে করে নেবা সেটা হচ্ছে যে খুব দ্রুত তোমরা এই কাজটি করবে। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। এই যে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, এই দুটো তোমাদের যদি জানা থাকে তাহলে অপর যে চারটি রাশি আছে তাদের অনুপাতটা তোমরা সহজেই বের করতে পারবে। এখন এখান থেকে তোমরা tan থিটা যদি বের করতে চাও তাহলে তোমরা জানো যে সাইন ভাগ cos সমান হলো tan, তাহলে সাইনের অনুপাতকে কজের অনুপাত দিয়ে যদি তোমরা ভাগ করো তাহলে ভাগ করলে এখানে অতিভুজ অতিভুজ কেটে গেলে তোমরা পাবে লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা tan থিটা সমান পেলাম লম্ব ভাগ ভূমি। এখন এইগুলো দিয়ে আমরা যদি cosec হয় তাহলে অতিভুজ ভাগ লম্ব, যদি sec হয় তাহলে অতিভুজ ভাগ ভূমি, এবং যদি আমাদের cot হয় তাহলে আমরা ভূমি ভাগ লম্ব লিখব। এখন এই অনুপাতগুলো আমাদের নির্ভর করবে আমাদের প্রশ্ন চাওয়ার উপরে। যদি একটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণের পরিমাণ দেওয়া থাকে, অপর যে কোনো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, তাহলে তোমাদেরকে এই ত্রিকোণমিতিক রাশিগুলোর অনুপাত জানতে হবে। তো আমাদের এখানে দেখো গাছটির উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ এই যে এবি এইটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে দেখো যদি এইটা আমাদের কোণ হয় তাহলে কোণের বিপরীতে যে বাহুটা থাকবে এটাকে আমরা ধরবো লম্ব, আর এটা হবে আমাদের ভূমি। তাহলে আমাদের দেখো এই যে কোণ এবং এখানে ভূমি আর লম্ব এই দুটো বাহুর মধ্যে সম্পর্ক, তাহলে আমাদেরকে বের করতে হবে লম্ব আর দেওয়া আছে ভূমি। তাহলে আমরা লম্ব আর ভূমির যে সম্পর্ক অনুপাত আছে সেটা হলো কি tan থিটা। তাহলে আমরা এই tan থিটার মাধ্যমে এই অঙ্কটা করতে পারবো। তাহলে গাছটির উচ্চতা, এবি একটি গাছ, তার মানে গাছটির উচ্চতা আমরা ধরে নিই। তো তোমরা যখন এই অঙ্কটা সলভ করবে কিভাবে লিখবে, মনে করি গাছটির উচ্চতা এবি সমান h মিটার। এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে কি, চিত্র হতে পাই বিডি সমান 20 মিটার এবং কোণ এ ডি বি সমান 60 ডিগ্রি। তাহলে এখন তোমরা দেখো এখানে কি তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে কোন ত্রিভুজ, এই যে আমাদের এ ডি আর এ বি আর হলো ডি, এই ত্রিভুজ থেকে আমাদেরকে প্রশ্নটা সলভ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব যে এখন ত্রিভুজ এ বি ডি হতে পাই tan কোণ এ ডি বি সমান, তাহলে আমরা জানি যে tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। তাহলে আমাদের কি লিখতে পারি আমরা এখানে এবি ভাগ বিডি, বা tan, এখানে কোণের পরিমাণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে কোণের পরিমাণটা বসাই দিব 60 ডিগ্রি। কারণ এবির মান কত, এবির মান 9, তার মানে আমরা এবির মান ধরে নিলাম 8, আর বিডির মান কত 20, আমরা বসাই দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, এই যে tan 60 ডিগ্রির সংখ্যা মান কত, সাংখ্যিক মান হচ্ছে √3 মানে h ডিভাইডেড 20। এখন এটা কি করতে হবে, যেহেতু এখানে ভগ্নাংশ আছে তাহলে আমাদের কি করতে হবে আড়াআড়ি গুণ করে দিতে হবে। তো আমরা মনে মনে ধরে নিই এখানে 1 আছে, তাহলে 1 দিয়ে h কে গুণ করলে কি পাবো আমরা h,
আর 20 কে আমরা যদি √3 দ্বারা গুণ করি তাহলে কি পাবো 20√3। অতএব এই সমান আমরা যদি এটাকে 20√3 দিয়ে আমরা গুণ করে দিই তাহলে আমাদের যে মানটা আসবে সেটা লিখতে পারি, অথবা আমরা এটাও লিখে দিতে পারি এত মিটার। তো এই হলো আমাদের এবি এর অর্থাৎ গাছটির উচ্চতা। এখন দেখো তোমাদেরকে এখানে আমি একটা তথ্য দিই, সেটা হচ্ছে যে তোমরা যখন 60 ডিগ্রি পাবে তখন ভূমিটা পাবে ছোট এবং লম্বটা পাবে বড়। তাহলে দেখো ভূমি ছিল আমাদের 20, লম্বটা 20 এর সাথে আরো কিন্তু √3 গুণ হয়েছে, তার মানে কি লম্বটা অবশ্যই কি হয়েছে, বড় হয়েছে। তোমরা তোমাদের যখন অ্যানসারটা করবে তখন তোমরা অবশ্যই এখানে একটু লক্ষ্য রাখবে যে আমাদের ভূমির চাইতে এখানে লম্বর মানটা বড় হলো না ছোট হলো, অর্থাৎ কোণের উপর নির্ভর করবে। যদি 60 ডিগ্রি কোণ হয় তাহলে ভূমি হবে ছোট, লম্ব হবে বড়। তো এটার লক্ষ্য রেখে তোমরা অ্যানসার মিলাই নিবে। এরপর আসো আমরা কি করব, গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে গাছটির পাদদেশ কোনটা, এই যে বি, এই বিটা হলো গাছটির পাদদেশ। তাহলে পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দু মানে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন এখানে দেখো যে আমরা ক নম্বরে কিন্তু এবি অর্থাৎ গাছটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। তাহলে গাছটির দৈর্ঘ্য যদি পেয়ে যায়, এখানে কিন্তু আমাদের যে কোণটা দেওয়া আছে সেই কোণের পরিমাণ দেওয়া আছে হচ্ছে আমাদের কত, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণের বিপরীতে এই বাহুটা আছে, তাহলে এটাকে আমরা ধরবো এবার লম্ব, আর এটাকে ধরবো আমরা ভূমি। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের tan থিটার সাহায্যে আমরা এই বিসি এর মানটা বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করবে, এইভাবে একইভাবে লিখে নিবে। মনে করি গাছটি, আচ্ছা আমি একটু মিশিয়ে দিই একবারে, শুধু আমরা এই এর মানটা রাখলাম। মনে করি গাছটির পাদদেশ থেকে বি থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব বিসি সমান x মিটার। এরপরে তোমরা এখানে লিখবা ক হতে পাই এবি সমান 20√3। তারপরে চিত্র হতে পাই কোণ বিএসি সমান 60 ডিগ্রি। তো এই যে আমাদের প্রয়োজনীয় তথ্য, এই তথ্যগুলো আগে তোমাদেরকে বের করে নিতে হবে। যে দুইটা বাহু যেটা বের করতে হবে আর যেটার মান দেওয়া আছে এবং কোণের পরিমাণটা তোমাদের আগে লিখে নিতে হবে। এরপরে তোমরা ট্যানে লিখবা না সাইনে লিখবা না কসে লিখবা, সেটা তোমাদেরকে এই দুটো বাহুর উপর হিসেব করে লিখতে হবে। তাহলে আমি এখানে কি বললাম যে এটা হলো লম্ব আর এটা হবে ভূমি। তাহলে লম্ব আর ভূমি যদি হয় তাহলে আমরা ট্যান থিটা ধরে কাজ করব। তাহলে আমরা এখানে লিখি যে আগে তোমরা এই চিত্রটা ত্রিভুজটা আগে লিখে নেবে। এখন ত্রিভুজ এ বি সি এ ট্যান কোণ বিএসি সমান লম্ব ভাগ ভূমি। এরপরে তোমরা এখানে এটা লেখো ট্যান এই কোণের পরিমাণটা কত, এই কোণের পরিমাণ বিএসি মানে কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখি ট্যান 60 ডিগ্রি সমান বিসি এর মান কত, 9। আমরা ধরে নিছি কত বিসি এর মান x। তাহলে আমরা এখানে বসাই দিই x। এরপরে আমরা এবি এর মান আমরা বের করে নিছি কত, 20√3।
20√3 বা tan 60 ডিগ্রি মান আমরা বসাই দিই কত √3 সমান এখানে কত আছে x ডিভাইডেড কত 20√3 বা এখানে আছে কত 1 1 দিয়ে x এর সাথে গুণ করলে কি হবে x এইটা ওখানে যায় গুণ হবে তাহলে 20 গুণন √3 মানে হবে 3 √3 গুণ করলে হবে 3 অতএব x সমান 3 20 কত হবে 60 তাহলে আমাদের দেখো এই যে ভূতলস্থ c বিন্দুর দূরত্ব আমরা কত পেলাম b থেকে c পর্যন্ত এই দূরত্ব পেলাম আমরা 60 মিটার তো এই হলো আমাদের খ নম্বরের অ্যানসার তো প্রিয় শিক্ষার্থী তোমরা যখন এই দূরত্ব এবং উচ্চতা বিষয়ক অঙ্কটা করতে যাবে আমি তোমাদের যে জিনিসটা বললাম যে তোমরা আগে প্রথমে সাইন কস এই দুটো লেখার পরে তোমাদের অনুপাতের মানে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেই সূত্র থেকে tan থিটা সমান কি sin ভাগ cos সেটা যদি জানা থাকে তাহলে এটাকে উল্টে দিলে তোমরা এই মানটা পেয়ে যাবে এরপরে তিনটে তোমরা খালি এগুলোকে উল্টাই দিলেই পরেরগুলো পেয়ে যাবে আর এখানে দেখে তোমাদেরকে কোনটাতে বসাতে হবে সেটা তোমরা বসাই দিবে আমি পর্যায়ক্রমে তোমাদেরকে এই দ্রুত উচ্চতা বিষয়ক যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেই সমস্যাগুলো পার্ট বাই পার্ট একটা একটা করে দিতে থাকবো তো আজকে এখানেই আমি রাখছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ